আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি আজকে কি রেসিপি নিয়ে আসলাম। আগে থেকে জাল করা 1 লিটার দুধ নিয়ে নিলাম। তারপর একটি তেজপাতা দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। তারপর কয়েকটা এলাচ দিয়ে দিলাম, মাঝখান দিয়ে মাথাটা ফেলে দিয়ে দিলাম। এলাচের গন্ধটা কিন্তু ভালোভাবে উঠবে। সব কিছু দিয়ে একসাথে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে এখানে 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। চিনিটাকে কিন্তু ক্যারামেল বানাবো। আজকে আমি ক্যারামেল সেমাই বানাবো। একদম সহজে কিভাবে ক্যারামেল সেমাই বানানো যায় দেখতে থাকুন পুরো ভিডিও। সামনে কিন্তু কোরবানি ঈদ চলে এসেছে। ঈদ মানেই সেমাই, কোরবানি হোক রোজার ঈদ হোক, কিন্তু সেমাই কিন্তু রান্না হয় সবার বাসায়। এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন ক্যারামেল সেমাই, খেতে কিন্তু অনেক মজা। তারপর ক্যারামেলটা হয়ে যাওয়ার পর এখানে আমি জাল করা দুধের উপরে দিয়ে দিলাম। সুন্দর একটি কালার আসবে এবং সুন্দর একটি ফ্লেভারও চলে আসবে। তারপর এখানে আমি 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম। নারকেলটা যার যার মতো করে দিবেন, যে যেরকম বানান। নারকেলটা বেশি দিলে কিন্তু সেমাই খেতে অনেক মজা লাগে। এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কিন্তু 2 চামচ কিশমিশ দিয়ে দিলাম, 2 চামচ পেস্তা বাদাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিব। কিশমিশ আর বাদাম কিন্তু ভেজে নিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর এখানে আমি 1/2 প্যাকেট সেমাই নিয়ে নিলাম। দেখুন লম্বা সেমাইটা নিলাম, হালকাভাবে একটু ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু সেমাইটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। তারপর এখানে আমি আগে থেকে ফুটন্ত দুধে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্নাটা করে নেব। একদম সহজে বানিয়ে ফেলুন এইভাবে আমার মতো করে ক্যারামেল সেমাই, খেতে কিন্তু অনেক ভালো। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে কিছুক্ষণ রান্নার পর এখন কিন্তু সেমাইটা রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। খেতে অনেক মজা হয়েছে। এখানে ভেজে রাখা কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম উপর থেকে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।